আমি সাদিয়া, আমার বাসা দিনাজপুর। আমার বাবা হচ্ছে ভ্যান চালক। আমার বাবা অসুস্থ, তাই আমি মিডিয়ার সামনে আসছি। আমাকে যদি কারো ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনে নাম্বার আছে, তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসায় আসলাম অসহায় মেয়ের জীবন কাহিনী নিয়ে। আমরা শুনবো সাদিয়ার জীবন গল্প। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো? ভাইয়া একটু প্রবলেমে আছি, আপনি ভালো আছেন? জি ভালো আছি। তোমার ফ্যামিলির লোকজন কেমন আছে? আমার ফ্যামিলির লোকজন ভালো আছে, কিন্তু বাবা অসুস্থ তো তাই। আচ্ছা, তোমার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি দিনাজপুর, ফুলবাড়ি। আচ্ছা, তোমার ফ্যামিলি থেকে কে আছে? আমার ফ্যামিলিতে আমার বাবা, মা আর আমি। আচ্ছা, তোমার আব্বু কি করে? আমার বাবা ভ্যান চালায়। আচ্ছা, তোমার উচ্চতা কয় ফিট? উচ্চতা 5 ফিট 2 ইঞ্চি। আচ্ছা, তুমি কি লেখাপড়া করছো? হ্যাঁ, এসএসসি পাস করে এখন আর পড়ি না, তো বাবার আর্থিক সমস্যা তাই। ও, এখন বেকার আছো, বাড়িতে হ্যাঁ, আছো? বেকার আছি বাসায়। আচ্ছা, যাই হোক, তুমি আমাদের ক্যামেরার সামনে কি জন্য আসছো? আমি আসছি মিডিয়াতে, যাতে আমাকে দেখার মতো কেউ নেই, আমাদের ফ্যামিলির আর্থিক সমস্যা, তাই আসছি। কারো যদি ভালো লেগে থাকে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে। আচ্ছা, যাই হোক, তুমি বলছো তুমি আর্থিক সমস্যার জন্য তুমি এখানে আসছো, তাই না? জি। তো তুমি কি আর্থিক সহযোগিতা চাও নাকি বিয়ে শাদী বসতে আসছো? আমি ভালো একজনকে পেলে বিয়ে করব। কেউ যদি আমাকে পছন্দ করে থাকে তাহলে সে ডাইরেক্ট প্রস্তাব দিলে আমি বিয়ে করতে রাজি। তোমাদের তোমরা ভাই বোন কয়জন? আমাদের ভাই বোন 2 বোন, ভাই নেই। ও, তুমি বড় না ছোট? আমি ছোট। আচ্ছা, এই ভিডিও দেশ বা প্রবাস থেকে সবাই দেখছে, পাবলিক হচ্ছে যেহেতু ভিডিও, কোনো প্রবাসী যদি তোমাকে বিয়ে করতে চায়, তোমার বয়স কত বলছিলে? আমার বয়স 18। 18। তাহলে কত বছরের বয়স হলে মিস আউট হবে? বয়স ডাজেন্ট ম্যাটার না, যদি আমার থেকে বয়স বেশি হয়, তারপরে যদি কেউ আমার দায়িত্ব নিতে চায়, আমাকে বিয়ে করতে চায়, আমি রাজি আছি। তাই? জি। এখন তো হয়তো আর্থিক সমস্যায় পড়ছো, তুমি এখন তোতাবাকির মতো কথা বলতেছো, যদি পরে আবার হয়তো একজন তোমাকে আশ্রয় দিল, ভালোবাসলো, তোমাকে গ্রহণ করে নিল, পরে কি তার সাথে ছলছাতুরি বা না না, বেইমানি? কখনোই আমি ছলছাতুরি বা ছলনা কখনোই করবো না, কারণ আমি যাকে ভালোবেসে বিয়ে করবো, যে আমাকে চালাবে, দায়িত্ব নেবে, তাকে কখনো ঠকা যায়? না, তা কখনো তো ঠকা অবশ্যই। যায় না। যাক, তুমি তো মুসলমান না? জি, আমি মুসলিম। নামাজ কালাম তো পড়া হয়? জি জি, পড়া হয়। আচ্ছা, তোমার কি যৌথ ফ্যামিলি ভালো লাগে না শুধু স্বামী হলে চলবে, মানে সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে? যৌথ ফ্যামিলি ভালো লাগে আমার। এমনটা কেন? এমনটা কেন, সবার সাথে থাকতে ভালোবাসি তাই। আর যদি আল্লাহ কপালে রাখে যে যৌথ ফ্যামিলি বা একক ফ্যামিলি হয়, তাও ব্যাপার না, কারণ যেটাই কপালে আসবে সেটাই গ্রহণ করতে হবে। আচ্ছা, তোমার কোনো প্রবাসী ভাই তোমাকে বিয়ে করে বাইরে চলে গেল, তোমাকে বাংলাদেশে রেখে গেল, তুমি কি তার যে ছোট ভাই থাকে বা পাড়া প্রতিবেশী ভাই থাকে, তোমার বাড়িতে যাওয়া আসা করতে মানে করছে, তার সাথে কি তুমি পরকীয়ায় লিপ্ত হবা? না না, কখনোই না। কেন, আমার হাজবেন্ড যেহেতু আছে, আমি কেন অন্য কারোর সাথে পরকীয়া করব? এটা তো তুমি ভাবতে পারো যে সে 3 বছর আসবে না, আমার তার যৌবনে খোরাক আছে বা আমি যে তাকে কোনো সমস্যা সত্যি আছে। যদি ভালোবেসে থাকি তাহলে কখনো এই কাজটা করবো না। সত্য বলছো তো, রাইট? জি, সত্যি বলতেছি। যাই হোক, তোমার ভিডিও যেহেতু পাবলিক হচ্ছে, তোমাকে অনেক লোক লক করতে পারে, তাই তোমার ফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দাও। আমার আমার তো ভাইয়া ফোন নাই, আমি আপনাদের কাছে এই প্রথম আসছি, তাই আপাতত আপনাদের সাথে কন্ট্যাক্ট যদি ওরা করায়, তারপর ওনার সাথে আমি কন্ট্যাক্ট করতে পারবো। আচ্ছা, তুমি কি খেতে ভালোবাসো? আমি সাধারণত গরিব ঘরের মায়া, ভাত খেতেই ভালোবাসি আর কি। রান্না বান্না তো সব পারো না? হ্যাঁ, পারি। একটু ফ্যামিলিতে যাতে সদস্যকে আপ্যায়ন করতে পারবো, হ্যাঁ হ্যাঁ, পারবো। খেদমত করতে পারবে। হ্যাঁ, পারবো। যাই হোক, আমরা স্ক্রিপ্ট বাড়াতে চাই না। আপনারা শুনতে পারলেন মেয়েটার করুণ কাহিনী, বা খুবই কষ্টে আছে মেয়েটা। নেক্সট আবার আসবো। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি। আল্লাহ হাফেজ।